হ্যালো বন্ধুরা, প্রতিটা যুগে যুগে প্রভু নানান রূপে এই পৃথিবীতে অবস্থান করেন। ঠিক তেমনই এ যুগের অন্যতম এক জাগ্রত মন্দির হলো পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরটা যেমন জাগ্রত তেমনই রহস্যে ভরা। এই মন্দিরের কিছু এমন এমন ঘটনা বা রহস্য আছে, তার ব্যাখ্যা না কোনো ব্যক্তির কাছে আছে আর না বিজ্ঞান দিতে পেরেছে। তো বন্ধুরা, আজ জানবো পুরীর জগন্নাথ মন্দির রহস্য সম্পর্কে। তবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমনই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তবে ভিডিওটি শুরু করা যাক। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকাটি আছে সেটি সর্বদা হাওয়ার বিপরীত দিকে ওড়ে, অর্থাৎ হাওয়া যদি পূর্ব দিকে বয়ে যায় তবে পতাকাটি পশ্চিম দিকে উড়বে। এর রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। আর এই মন্দিরটির পতাকাটি রোজ দিনই পরিবর্তন করা হয়। পুরীর মন্দিরের ওপর সুদর্শন চক্রটি এমনভাবে অবস্থান করানো হয়েছে যে মন্দিরের চত্বরে যেখানেই থাকুন না কেন সুদর্শন চক্রটির দিকে দেখলে সর্বদাই তার সামনের ভাগটিকেই দেখছেন বলে মনে হবে। পুরী মন্দির এরিয়াটি একটি নো ফ্লাইট জোন, তাই এর ওপর দিয়ে কোনো বিমান ওড়ে না, কিন্তু এই মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখিকেও উড়ে যেতে দেখা যায়নি। এমনকি এই মন্দিরের ছাদে কোনো পাখিকে বসতেও দেখা যায়নি। পুরীর মন্দিরটি একদম সমুদ্রের নিকটে অবস্থিত হওয়ায় এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু পুরী মন্দিরে একবার প্রবেশ করলে কোনো সমুদ্রের ঢেউয়ের শব্দ আর পাওয়া যায় না। আমরা জানি যে কোনো বস্তুই হোক না কেন আলোর সংস্পর্শে এলে তার বিপরীতে ছায়া পড়ে, কিন্তু পুরীর মন্দিরে এসব নিয়ম খাটে না। এই মন্দিরের কোনো ছায়া পড়ে না মাটিতে। পুরীর ভোগ ও প্রসাদ খুবই রহস্যজনক। পুরীর মন্দিরের ভোগ দেওয়ার জন্য যে পরিমাণ ভোগ রান্না করা হয় তা পরে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, কিন্তু আজ অবধি এই মন্দিরের ভোগ কখনো নষ্ট হয়নি। বেশি মানুষ হলেও সবাই ভোগ পায়, আবার কম মানুষ হলেও ভোগ কখনো নষ্ট হয় না। সব যেন আগে থেকেই প্রভুর ঠিক করা। পুরীর রান্নাঘরও কোনো রহস্যর থেকে কম নয়। পুরীতে রান্নাঘরে একটার ওপর আর একটা হাঁড়ি সাজিয়ে রেখে উনুন জ্বালানো হয়। আশ্চর্যের বিষয় এটা যে সবার ওপরে যে হাঁড়িটা আছে সেটা আগে রান্না হয়, নিচের হাঁড়িটা সবার শেষে রান্না হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ তথ্য আমি ইন্টারনেট থেকে সংরক্ষণ করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী। আর এমনই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজ এখানেই সমাপ্ত।